রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক নাম্বার মুনাফিকের আলামত হলো ইদা হাদ্দাসা কাযাবা, মুনাফিক যখন কথা বলে মিথ্যা কথা বলে, ওয়া ইদা ওয়াআদা আখলাফা, ওয়াদা করলে ওয়াদা খেলাফ করে, ইদা তুমিনা খানা, আমানতের খেয়ানত করে। আর এক হাদিসে একটা বাড়ায় আসছে, ওয়া ইদা তাখাসামা ফাজারা, তার সাথে যখন কারো তর্ক বিতর্ক হয় সে অশ্লীল মন্দ কথাবার্তা বলে। আফসোসের বিষয় হলো আমাদের সমাজে কম বেশি এমন লোক আছে, আপনারা তো সিলেটের মানুষ, উলামা ইকরামের সংস্পর্শে থাকা মানুষ, আপনারাও ভালো মানুষ, কিন্তু আমাদের অঞ্চল সহ অন্যান্য জায়গায় এমন মানুষের অভাব নাই। হাজী সাহেব 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু মুনাফিকের ওই আলামতগুলো পরিপূর্ণ তার মধ্যে পাওয়া যায়। তাহলে মুনাফিকের অন্যতম আলামত হলো ইদা তুমিনা খানা, আমানতের খেয়ানত করা। আমানতদারিতা এমন এক আমল, কিছু আমল আছে শুধু আমল, এটা ঈমানের সাথে সম্পৃক্ত না, করলে সওয়াব না করলে গুনাহ নাই। কিন্তু আমানতদারিতা এমন একটা বিষয় যেটা ঈমানের সাথে সংযুক্ত। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ঈমানা লিমান লা আমানাতা লা, যার মধ্যে আমানতদারিতা নাই তার ঈমান নাই। এই হাদিসের দ্বারা একজন মুমিনের আমানতদার হওয়া কতটা জরুরি, এই বিষয়টা বোঝার জন্য সূক্ষ্ম জ্ঞানের অধিকারী হওয়া লাগে না। একজন সাধারণ মানুষই বুঝতে পারে যে একজন মুমিনের জন্য প্রকৃত আমানতদার হওয়া এটা আবশ্যকীয় একটা বিষয়, ঠিক কিনা বলেন? এখন আমানতদারিতা কোথায় হয়? মূলত আমানতের ব্যাপারে আমাদের অনেকের স্বচ্ছ ধারণা নাই। আমরা অনেক সময় মনে করি যে আমানতদারিতা এটা শুধু লেনদেন সম্পৃক্ত বিষয়ের সাথে সম্পর্ক রাখে, যে একজন আমার কাছে সম্পদ রেখেছে, একজন আমার কাছে একটা জিনিস পাবে, এটা আমি দিয়ে দিব, আমি খুব ভালো মানুষ, আমি খুব আমানতদার। আমানত হক অথবা সাধারণভাবে অন্য কারো হক আমার কাছে থাক, সেই হকটা আমানত হিসাবে রাখুক, আর এমনিতেই আমার কাছে পাওনা হোক। আমার কাছে যদি কেউ কোনো কিছু পায়, তাহলে আল্লাহ তাআলার নির্দেশ হলো যিনি পান তার মনে থাক আর না থাক, আমাকে নিজ দায়িত্বে তার হক তার কাছে ফিরাইয়া দিতে হবে। আল্লাহ তাআলা মূলত এই নির্দেশটা আমাকে দিয়েছেন। কিন্তু আফসোসের ব্যাপার, সমাজের মধ্যে কিছু সামাজিক পাপ আছে। সামাজিক পাপগুলোর মধ্যে অন্যতম একটি পাপ, এটা জঘন্য একটা পাপ, সেটা হলো সুদী কারবার। কিছু কিছু অঞ্চল আছে, সেই সব অঞ্চলে দেখা যায় যে এমন কোন ঘর নাই যেই ঘরে সুদী কারবারি নাই। পুরুষেরাও সুদের সাথে জড়িত, নারীরাও সুদের সাথে জড়িত। তা মানুষ এই ধরনের সুদী কর্মের সাথে জড়ানোর যেই কারণগুলো পাওয়া যায়, এর মধ্যে অন্যতম একটি কারণ হলো মানুষের লেনদেন সংক্রান্ত সমস্যার জন্য। এখনকার জামানায় অনেক মানুষ আছে দিনদার, মুত্তাকি, পরহেজগার মানুষ, যথেষ্ট পরিমাণ টাকা পয়সা তার কাছে আছে। অন্য কেউ এসে যদি তার কাছে কিছু টাকা কর্জ চায়, ধার চায়, ঋণ চায়, সে দিতে ভয় পায়। কারণ কি জানেন? কেউ যদি কাউকে টাকা ঋণ দেয়, কর্জ দেয়, কি যে এক বিপদে পড়ে, আর যারে দেয় তাকে যে কত বড় বিপদে ফেলায় দেয় তার ঠিক থাকে না। এই যে অনেক মানুষ সামর্থ্য থাকার পরেও টাকা ধার দেয় না, কেন? কেউ যদি কাউকে টাকা ধার দেয়, তাহলে ওই টাকা যথাসময়ে ফেরত পাবে, এই রকম নজির দুনিয়ায় খুব কমই হয় এখন। কিন্তু এর ব্যতিক্রম যদি হয়, কেউ যদি ব্যাংক থেকে লোন উঠায়, আশা, প্রশিকা, ব্যারাক, এগুলো আছে আপনাদের এদিকে? আছে। এগুলোর থেকে যখন লোন উঠায়, সপ্তাহে সপ্তাহে সুদ সহ কিস্তি দেয়, দেখবেন ওই লোকটা আরেকজনের থেকে সাধারণ কর্জে হাসানা যদি এনে থাকে, সেটা ফেরত দিতে গড়িমসি করে ঠিক, কিন্তু সুদের টাকা দেওয়ার ক্ষেত্রে সে পিছপা হয় না, ওইখানে সে ঠিক মতোই যথাসময়ে টাকাটা ফেরত দিয়ে দেয়, ঠিক কিনা বলি? কেন? এই সুদী লেনদেনের ক্ষেত্রে যথাসময়ে সুদ সহ টাকা দিলে সওয়াব হবে? জোরে বলেন না, সওয়াব হবে?
এই জন্য শয়তানও ওকে বলে যথাসময়ে দিয়া দে, কাজে লাগবে। তা যে কথার থেকে অন্যদিকে চলে যাচ্ছিলাম, যে দায়িত্ব ছিল যদি কেউ আমার কাছে কিছু পায় আমাকে নিজ দায়িত্বে তার হক ফিরায় দিতে হবে। কিন্তু আমরা হক ফিরায় দেওয়া তো দূরের কথা, আমরা জেনে বুঝে আরেকজনের হক ভক্ষণ করার জন্য আমরা প্রস্তুত থাকি, এটা কখনো ঠিক না। সেজন্য লেনদেনের ক্ষেত্রে সর্বোচ্চ আমানতদার হতে হবে আমাদের। কেউ যদি দুনিয়ায় আমার কাছে কোনো পাওনা থাকে, কোনো মানুষের হক যদি আমার কাছে থাকে, কিয়ামতের দিন যে আমার কাছে পাবে, সে যদি সেই হকের দাবিটা আমার কাছে করে, আমি টাকা পয়সা দিয়ে তার হক আদায় করতে পারবো না। আমাকে কিয়ামতের দিন আমার নেকি দিয়ে অথবা ওই পাওনাদারের গুনাহ নিয়ে হক আদায় করতে হবে। সেজন্য দুনিয়াতে আমাদের একটা উসুল থাকবে যে আমাকে যেন দুনিয়া থেকে এই অবস্থায় না যেতে হয় যে কেউ আমার কাছে কোনো হক পায়, এই বিষয়টা খেয়াল রাখবো। দুনিয়ায় আমি একটু মানুষকে ছাড় দিব, আমি একটু কম নিব, মানুষের একটু বেশি দিব, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে দুনিয়াতে ছাড় দিলাম, হয়তো এই ছাড়ের বিনিময়ে আখিরাতে আমাকে আপনাকে ছাড় দিয়ে আল্লাহ মাফ করে দিবে ইনশাআল্লাহ। সেজন্য লেনদেনের ক্ষেত্রে আমানতদারিতার বিষয়ে আমি বেশি কিছু বলবো না, কারণ এটার মোটামুটি ধারণা আমাদের আছে। তাহলে 1 নাম্বার আমানতদারিতা অর্জন করতে হবে লেনদেনের মধ্যে। শুধুই যে লেনদেনই আমানত তেমনটা নয়, বরং কথাও হয় আমানত, কথা আমানত হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা হাদ্দাসার রাজুলু সুম্মা ইলতাফাতা ফাহিয়া আমানাতুন। নবীজি বলেন, যখন কোনো মানুষ কথা বলে আর ওই সময় এদিকে সেদিকে তাকায়, ফাহিয়া আমানাতুন, ওই কথাটাও আমানত হয়ে যায়। আমার আপনার কাছে কেউ কথা বলার সময় যদি ডানে বামে তাকায়, সাধারণভাবে আমরা এটাই বুঝি ওই লোকটা চায় না তার এই কথাটা আমি ব্যতীত অন্য কেউ শুনুক, অন্য কেউ জানুক। কিন্তু আফসোস, আমাদের চরিত্র এর ব্যতিক্রম। কোনো ব্যক্তি যদি তার কোনো পার্সোনাল কথা, ব্যক্তিগত কথা, যেই কথার সাথে তার সম্মান জড়িত রয়েছে, আমার আপনার কাছে ওই গোপন কথাটা বলবার পর বলে, হুজুর শুধুমাত্র কথাটা আপনার কাছে বললাম, আপনি আর কারো কাছে বললেন না। আমরা বাঙালি, আমাদের অবস্থা হলো ওই লোকটা বলতে মানা করছে, আর আমি যতক্ষণ আরেকজনের কাছে না বলি ততক্ষণ আর আমার ভালো লাগে না। ওই লোক চোখের আড়াল হওয়ার আগে আমি আমার কাছের আরেকজনকে ডাইকা বলি, এই মিয়া আমার কাছে কি বলছে জানো? বলে না বললে কেমনে জানবো? ওই লোকটা আমাকে খুব বিশ্বাস করে, তার পারিবারিক বিষয়ের কিছু গোপন কথা আমার কাছে বলছে, আমি তোমারই শুধু বললাম, তুমি কিন্তু কাউরে বইলো না। ও মনে করবে হুজুরেও তো বলতে মানা করছিল, হুজুর যেহেতু একজনের কাছে বলছে, আমিও মনে হয় একজনের কাছে বলা জায়েজ আছে। কারণ এদেশের সাধারণ মানুষ এখনো উলামায়ে কেরামকে অনেক ক্ষেত্রে দলিল মনে করে। দেখবেন একজন একটা কাজ করতেছে, কাজটা বৈধ কাজ না, তারে যদি আপনি বলেন, এই মিয়া তুমি এই কাজ করতেছো, এর দলিল পাইছো কোথায়? বলে অমুক হুজুরে করছে। ওইটা জায়েজ না থাকলে কি হুজুরে করে? সেজন্য আমরা উলামায়ে কেরাম হলাম সাদা কাগজের মতো, ওখানে একটা কালো ফোঁটা পড়লেই চোখে দেখা যায়। সাদা কিন্তু বেশি, কালো একটা ফোঁটা। মানুষ কিন্তু এইটা বলে না, দেখ অনেক সাদা, কি বলে আগে, দেখ ওই যে সাদা কাপড়ের মধ্যে কালা একটা দাগ। উলামায়ে কেরাম এরকম জিনিস। উলামায়ে কেরামের ছোট খাটো ত্রুটি বিচ্যুতি, এটা উম্মতের জন্য অনেক সময় বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি, নাম শুনছেন না? হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি একদিন সরু এক পথ দিয়ে উনি চলতেছেন, ছোট্ট একটা বালিকা, নাবালিকা, 5-6 বছর বয়স, এখনো বালেগা হয় নাই, অপ্রাপ্ত বয়স্ক মেয়ে। সে ওই সরু রাস্তা দিয়ে খুব আকারে দৌড়িয়ে যাচ্ছে জোরে। হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি ওই মেয়েটাকে বলতেছে, এই তুমি আস্তে দৌড়াও, তুমি যদি পড়ো তাহলে বড় ক্ষতি হয়ে যাবে। ওই ছোট্ট মেয়েটা জবাব দিছে যে, হাসান বসরি, আমি যদি পথচ্যুত হই, আমি যদি পড়ে যাই,
তাহলে শুধু আমার ক্ষতি হবে, আপনিও সাবধানে চলেন। আপনি যদি পড়ে যান তাহলে গোটা উম্মার ক্ষতি হয়ে যাবে। সেজন্য উলামায়ে কেরামের ছোটখাটো একটা ভুল মানুষের কাছে এটা অনেক বড় মনে হয়, এটা মহব্বতের কারণে, ভালোবাসার কারণে। তা ওই লোক হয়তো মনে করছে যে হুজুর যেহেতু একজনের কাছে বলছে, আমারও একজনের কাছে বলা মনে হয় জায়েজ আছে। ও আর একজনকে ডাক দিয়ে বলবে, ভাই শোনো, হুজুর আমার কাছে অমুকের ব্যাপারে এই কথাটা বলছে, আমি শুধু তোমার কাছে বললাম, তুমি কিন্তু আর কারো কাছে বইলো না। দেখা যাবে সকালের কথা দুপুর হতে হতে 100 জনের কাছে পৌঁছায় গেছে। যে যাকে বলে শুধু বলে, আমি তোমাকে বললাম, তুমি আর কাউরে বইলো না। বলেন তো, আমি তো বলছি মাত্র একজনের কাছে, কথা পৌঁছায় গেল 100 জনের কাছে। এই হিসাবে আমার খেয়ানত একটা হলো নাকি 100টা হলো? 100 খেয়ানত হয়েছে আমার। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন, যখন কারো দ্বারা কোনো ভালো কাজের সূচনা হয়, ওই ভালো কাজ যতদিন চলে, যতজন করবে, সকলের ভালো কাজ করার সওয়াব যিনি শুরু করেছেন তার আমলনামায় যোগ হতে থাকবে। আবার মন্দ কাজের বিষয়টাও এমন, যার দ্বারা কোনো মন্দ কাজের সূচনা হয়, ওই কাজ যতজন করবে, যতদিন চলবে, যতজন করবে, সকলের গুনাহ ওই যে শুরু করেছে তার আমলনামায় যোগ হতে থাকবে। এজন্য নবী আর হাদিসের মধ্যে বলেন, পৃথিবীতে যত অবৈধ হত্যাকাণ্ড হয়, সব হত্যাকাণ্ডের গুনাহর একটা অংশ আদম আলাইহিস সালামের প্রথম হত্যাকারী যেই সন্তান, তার আমলনামায় যোগ হয়ে যায়। এজন্য কথা সংরক্ষণের ক্ষেত্রে আমরা আমানতদার হব। 3 নাম্বার দায়িত্ব আমানত। দায়িত্ব বড় একটা আমানত। এখন তো এমন এক জামানা, মানুষ দায়িত্ব নেওয়ার জন্য প্রতিযোগিতা করে, কিছু কিছু ক্ষেত্রে দায়িত্ব কিনতে যায়। অথচ দায়িত্ব যে কত বড় এক আমানত, এটা যদি মানুষ অনুধাবন করতে পারত, তাহলে দায়িত্ব যদি কেউ দিতে চাইতো, এলাকা ছেড়ে পালায়া যাইত। এখন আমরা দায়িত্ব নেওয়ার প্রতিযোগিতা করি। আমাদের ওই দিকের এক জায়গায় কিছুদিন আগে চেয়ারম্যান নির্বাচন গেছে না, একজন নির্দিষ্ট একটা দলের মার্কা পাওয়ার জন্য প্রায় 3.5 থেকে 4 কোটি টাকা ব্যয় করছে নমিনেশন পাওয়ার জন্য। নমিনেশন পাওয়ার জন্য 4 কোটি টাকা ব্যয় করছে। এরপরে তাকে নমিনেশন দিছে, সে পোস্টারের মধ্যে লিখছে, অমুক তারিখে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে এই মার্কায় ভোট দিয়ে জনগণের খেদমত করার সুযোগ আমাকে দান করেন। এখন বলেন তো, যে 4 কোটি টাকা খরচ করে মার্কা নিতে পারে, কিনতে পারে, তার জনগণের খেদমত করার জন্য তার কি চেয়ারম্যান হওয়া লাগে? বলেন। তার মানে বোঝা গেল উদ্দেশ্য জনগণের খেদমত না, উদ্দেশ্য এই দায়িত্ব গ্রহণ করে নিজের আখের গোছানো। ঠিক কিনা বলি না? দায়িত্ব তো আমানত। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, খলিফা মনসুর ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহিকে প্রস্তাব দিয়েছে প্রধান বিচারপতির দায়িত্ব গ্রহণ করার জন্য। খলিফা মনসুরের এই প্রস্তাব ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ফিরায়া দিছে। মানুষের সামনে যখন প্রস্তাব দিছে, খলিফা ইমাম আবু হানিফা অপারগতা প্রকাশ করে বলছে, না, আমি এই দায়িত্ব নিতে পারবো না। মানুষের সামনে খলিফার প্রস্তাব ফিরায়া দিছে, খলিফার ইগোতে লাগছে। খলিফা হাতে চাবুক দিয়ে ইমাম আবু হানিফার গায়ে একটা বাড়ি মারছে, আঘাত করেছে। খলিফা মনসুর যখন রাজপ্রাসাদে ফিরে গেছে, খলিফা মনসুরের চাচা বলে, ও মনসুর, কাজটা তুমি ভালো করো নাই। ইমাম আবু হানিফার সাথে যেই আচরণ করেছো, এটা অন্যায় হয়েছে, তুমি তার কাছে মাপ চাও। খলিফা মনসুর তো রাগান্বিত অবস্থায় চাবুক দিয়া বাড়ি মারছে। কারণ মানুষ যখন রাগান্বিত থাকে, সে এমন কিছু কাজ ওই রাগান্বিত অবস্থায় করে বসে, যেই কাজের জন্য পরবর্তীতে সে আফসোস করে। এজন্য রাগ অবস্থায় কোনো সিদ্ধান্ত নিতে হয় না। আমাদের দেশে
অনেক জায়গায় স্বামী স্ত্রীর বিচ্ছেদের ঘটনার খবর আমাদের কাছে আসে, আপনাদের কাছে হয়তো আসে। অনেক অঞ্চলে এই বিচ্ছেদের প্রবণতা বেশি। এখন স্বামী স্ত্রীর মধ্যে এই যে তালাক দেওয়া হলো, স্বামী স্ত্রীকে যে তালাক দিল রাগের মাথায় এক সময় দুজনের মধ্যে তর্ক বিতর্ক হয়। স্বামী একেবারে একসাথে বলে দেয়, যা তোর 14 গোষ্ঠী ধরে দিয়া দিলাম। এটা তো শয়তানের একটা মিশন। যখন মিশন একটা সাকসেসফুল, শয়তান চলে যায়, এইবার দুইজনের মেজাজ ঠান্ডা হয়। এখন তো আর দুইজনের মধ্যে কোনো সম্পর্ক নাই। দুইজনের মধ্যে আল্লাহ তাআলা একে অপরের, ওই শয়তান একে অপরের প্রতি ভালোবাসা জাগ্রত করে দেয়। এখন চিন্তা করে কাজটা করলাম কি, রাগের মাথায় তো তালাক দিয়ে দিল, এখন চিন্তা করে আমার এই ছোট ছোট বাচ্চাগুলোর কি হবে। এইবার দৌড় দিয়ে আসে মাদ্রাসায়, মুফতি সাহেবের কাছে। আয়েশা বলে, হুজুর সব শেষ। কি হইছে? বলে, আমি তো আমার স্ত্রীর 3 তালাক দিয়ে দিছি। কেন দিছিস? কয়, হুজুর রাগের মাথায় দিয়ে দিছি। বলেন তো তালাক কি কেউ খুশি হইয়া দেয় নাকি? রাগের মাথায় করে। এই জন্য মানুষ যখন রাগান্বিত অবস্থায় কোনো সিদ্ধান্ত নেয়, অনেক সময় তার ওই সিদ্ধান্তটা গোটা জিন্দেগীর ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়, আফসোসের কারণ হয়ে দাঁড়ায়। এজন্য আমরা একটা উসুল মনে রাখবো, একজনের সাথে তর্ক বিতর্ক হচ্ছে, পারিবারিকভাবে রাগারাগি হচ্ছে, দুনিয়াতে হইতেই পারে, স্বাভাবিক বিষয়। কিন্তু ওই রাগান্বিত অবস্থায় আমি আপনি কোনো প্রকার কোনো সিদ্ধান্তে যাব না। মাথা ঠান্ডা করে এরপরে সিদ্ধান্ত নিব, না হলে দেখা যাবে রাগান্বিত অবস্থার ওই সিদ্ধান্ত পরবর্তীতে আমার জীবনের বড় আফসোসের কারণ হতে পারে। তা ওই সময় তো বাড়ি মারছে রাগের মাথায়, এখন তো রাগ চলে গেছে, লজ্জা লাগতেছে যে আমি নিজে গিয়া মাপ চাবো, লজ্জা লাগতেছে। তা খলিফা মনসুর নিজের সবচেয়ে বিশ্বস্ত মানুষটাকে পাঠায় দিছে ইমাম আবু হানিফার কাছে। যাওয়ার সময় 1 থলে স্বর্ণ মুদ্রা দিছে, বলছে তুমি ইমাম আবু হানিফাকে গিয়ে বলবা খলিফা তার আচরণের কারণে লজ্জিত, আপনার কাছে ক্ষমা চাইছে, যদি মাফ করে সাথে সাথে এই 1 থলে স্বর্ণ মুদ্রা হাদিয়া দিয়ে বলবা যে খলিফা আপনার এই কথায় তখনই আশ্বস্ত হবেন আপনি যখন তার দেওয়া এই হাদিয়াটা গ্রহণ করবেন। লোকটা ইমাম আবু হানিফার কাছে চলে আসছে, এসে বলতেছে, ইমাম আবু হানিফা, খলিফা তার আচরণের জন্য লজ্জিত, তিনি আপনার কাছে ক্ষমা চেয়েছেন। ইমাম আবু হানিফা তো ক্ষমার গুণে গুণান্বিত, নববী সিফতের অধিকারী। ইমাম আবু হানিফার কাছে যখন মাফ চেয়েছে, তিনি বললেন, হ্যাঁ মাফ করে দিলাম। এইবার লোকটা বলে, আপনাকে খলিফা এই হাদিয়াটা দিয়েছে, আপনি যদি হাদিয়াটা গ্রহণ করেন তাহলে খলিফা নিশ্চিত হবে যে আপনি তাকে ক্ষমা করেছেন। ইমাম আবু হানিফা খলিফার ওই পাঠানো হাদিয়া নিতে অপারগতা প্রকাশ করলেন। লোকটা বারবার যখন বলতেছে নেন নেন, ইমাম আবু হানিফা তখন জিজ্ঞাসা করতেছে, তোমার খলিফা আমার জন্য যে হাদিয়া পাঠাইলো, তিনি এত মুদ্রা কোথায় পাইলে? কারণ প্রত্যেকটা দেশের শাসকের একটা নির্ধারিত ভাতা আছে না নাই? মেম্বারের একটা নির্ধারিত ভাতা আছে, চেয়ারম্যানের একটা নির্ধারিত ভাতা আছে, এমপি সাহেবের একটা নির্ধারিত ভাতা আছে, যারা মন্ত্রী হয় তাদের একটু বেশি ভাতা আছে, প্রধানমন্ত্রীর একটা নির্ধারিত ভাতা আছে, রাষ্ট্রপ্রধানের নির্ধারিত একটা ভাতা আছে। কোন রাষ্ট্রপ্রধান, কোন ব্যক্তি তার জন্য যতটুকু ভাতা নির্ধারিত তার থেকে 1 পয়সা বেশি সে রাষ্ট্রীয় সম্পদ থেকে ব্যয় করতে পারবে না। তার যতটুকু ভাতা এর চাইতে 1 পয়সা বেশি নেওয়ার ক্ষমতা, অধিকার ইসলাম তাকে দেয় নাই। যদি নেয় তাহলে খেয়ানত হবে। খেয়ানতটা কেমন হয় জানেননি? দায়িত্ব যার যত বড়, খেয়ানত তার তত বড় হয়। ছোট জিনিস হইতে পারে কিন্তু দায়িত্বের কারণে খেয়ানতের পরিধি বেড়ে যায়। একটা উদাহরণ দিলে বুঝতে সহজ হবে। মনে করেন এক ওয়ার্ডে 100 জনের জন্য গম আসছে, 100 জন মানুষ গম পাবে। এখন এই গম এক জায়গায় রাখা হয়েছে, বন্টন করা হয় নাই, শরিকি সম্পদ হিসাবে আছে। এখন ওইখান থেকে কেউ যদি একটা গম চুরি করে বন্টন হওয়ার আগে, বলেন তো তাহলে কত জনের হক নষ্ট হবে? 100 জন। গম সরাইছে কয়টা? মনে করেন ইউনিয়নের খাদ্য গুদামে 1000 মানুষের গম আছে, আলাদা করা হয় না। ওইখান থেকে যদি কেউ একটা গম সরায়, বলেন তো কত জনের হক নষ্ট হবে?
1000 জন। মনে করেন এক আসনে, এক থানা খাদ্য গুদামে 1 লক্ষ মানুষের গম আছে, যে এই আসনের 1 লক্ষ মানুষের মধ্যে এই গমগুলো ছড়ায় দেওয়া হবে, বিতরণ করা হবে। ওই 1 লক্ষ মানুষের হক আছে গমের মধ্যে। ওইখান থেকে যদি কেউ একটা গম সরায়, বলেন তো কতজনের হক নষ্ট হবে? এক দেশের রাষ্ট্রপ্রধান, ওই দেশের রাষ্ট্রীয় কোষাগারে মনে করেন ধনসম্পদ আছে, যা হোক আছে, গমই আছে মনে করেন, সেখানে হক আছে রাষ্ট্রের সব মানুষের। ওই রাষ্ট্রপ্রধান একটা গম সরাইছে, বলেন তো কতজনের হক নষ্ট হবে? গোটা রাষ্ট্রের সব মানুষের। গম কিন্তু একটাই আছে, শুধু দায়িত্বের অবস্থান পরিবর্তনের কারণে ছোট বিষয়টাও বৃহৎ আকার ধারণ করছে। এজন্য রাষ্ট্রীয় শাসক যারা আছেন, রাষ্ট্রপ্রধান যখন রাষ্ট্রের 1 টাকা নষ্ট করে, রাষ্ট্রের সব মানুষের হক নষ্ট করা হয়। ইমাম আবু হানিফা বলতেছে, না, তোমার খলিফা এই হাদিয়া কোথায় পাইল এত সম্পদ? বলে উনি কোথায় পাবে, উনি বাইতুল মাল রাষ্ট্রীয় কোষাগার থেকে দিয়েছে। ইমাম আবু হানিফা বলেন, না, এটা গ্রহণ করার কোনো সুযোগ নাই। লোকটা এবার বলে, হাদিয়া আপনি রাখেন, তবে নিজের জন্য ব্যয় করার দরকার নাই, আপনি অন্যদেরকে সদকা করে দিয়েন। ইমাম আবু হানিফা বলে, না, হবে না, তোমার কাছ থেকে এটা রাখার পর আমি নিজের জন্য ব্যবহার করি আর অন্যকে দিয়ে দেই, বিষয়টা এমন হবে না। তোমার খলিফা জানবে ইমাম আবু হানিফা আমার দেওয়া হাদিয়া গ্রহণ করেছে, সুতরাং তুমি এটা ফিরায় নিয়ে যাবা, সাথে সাথে খলিফাকে এটাও জানায় দিবা, খলিফার জন্য যতটুকু ভাতা নির্ধারিত আছে এর চাইতে 1 টাকাও বেশি তার জন্য নেওয়া বৈধ নয়, এটা খেয়ানত হবে। লোকটাও একটু রাগান্বিত হয়ে গেছে, দীর্ঘ সময় এত তেলাতেলি করতেছে, কাজ হয় না। খলিফার কাছে গিয়ে ইমাম আবু হানিফার এই কথাটাকে আরো তেল মশলা লাগায়া বলছে। খলিফা প্রচন্ড রাগ, সাথে সাথে ফোর্স পাঠায় দিছে, যাও, কত বড় সাহস, আমার ব্যাপারে এইরকম কথা বলে, ইমাম আবু হানিফাকে জেলখানার মধ্যে আটকাও। ইমাম আবু হানিফাকে জেলখানার মধ্যে আটকায় দেওয়া হলো। মনে রাখতে হবে, আমাদের সমাজের অনেক মানুষ বোঝে না, মনে করে জেলখানায় মনে হয় খারাপ মানুষই যায়। বিষয়টা এমন নয়। যুগে যুগে যারা হকের উপরে থাকে, সত্যের উপরে থাকে, ওই হকের উপরে থাকার কারণে, সত্য কথা বলার কারণে জালেমের জুলুম সহ্য করে কারাগারে যুগের শ্রেষ্ঠ মানুষদেরও যাওয়া লাগে। যুগের শ্রেষ্ঠ মানুষদেরও জালেমের জুলুমের শিকার হয়ে জেলখানায় যাওয়া লাগে। এজন্য আমাদের অনেক ওলামায়ে কেরাম জেলে আছে, যেগুলো ওলামা বিদ্বেষী, এরা বলা বলি করে, আরে দোষ না করলে গেছে নাকি? এরকম লোক আছে না নাই? আরে ভাই, দোষ না করলেই তো যাইতে হয় আরো বেশি। সত্যের উপরে থাকলে বিপদ আসবে, এটাই স্বাভাবিক। ওলামায়ে কেরাম কারাবন্দী আছে, আমরা দোয়া করব, এইটা না কইরা অনেকে এইরকম কথা বলে, দোষ না করলে গেছে নাকি? আরে ইমাম আবু হানিফা কোন দোষে জেলখানায় গেছে? পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামকে ষড়যন্ত্র চক্রান্তে ফেলায়া জেলখানায় নেওয়া হয়েছে। অতীতের দিকে তাকান, আমাদের আকাবিরে দেওবন্দের দিকে তাকান, ইংরেজদের কত জুলুম, অত্যাচার, নির্যাতন আমাদের আকাবিরদের সহ্য করা লাগছে, ঠিক কিনা বলে? লক্ষ লক্ষ উলামায়ে কেরামকে নির্বিচারে হত্যা করছে, একেবারে নির্জন দ্বীপের মধ্যে, জেলখানার মধ্যে আটকায় রাখছে। সেজন্য মানুষ খারাপ হইলেই জেলে যায় না, বরং জামানার সর্বোচ্চ হকের উপরে যারা থাকে তাদেরকেও জালেমের জুলুমের শিকার হয়ে জেলে যাওয়া লাগে। ইমাম আবু হানিফার উপরে জুলুম চলতো, অত্যাচার চলতো, চাবুক দিয়ে আঘাত করা হতো, আর বলা হতো আপনি যদি প্রধান বিচারকের দায়িত্ব নেন ছেড়ে দেওয়া হবে। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি চাবুকের আঘাত সহ্য করেছেন, তবু দায়িত্ব নেন নাই। ঐতিহাসিকদের থেকে 2টা বর্ণনা পাওয়া যায়। একটা হলো ইমাম আবু হানিফাকে যখন তারা হাতে আনতে পারে না, খাবারের সাথে বিষ প্রয়োগ করে ইমাম আবু হানিফাকে হত্যা করা হলো। আরেকটা বর্ণনা, উনি যখন প্রচন্ড অসুস্থ হয়ে গেলেন জুলুমে অত্যাচারে, ওনাকে পাঠায় দেওয়া হলো, গৃহবন্দী করে ফেলা হলো।
গৃহবন্দী অবস্থায় ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি দুনিয়া থেকে বিদায় নিলেন। ওনাকে ওনার শাগরেদরা জিজ্ঞাসা করেছে, হুজুর আপনাকে যেই দায়িত্ব নেওয়ার জন্য এত জুলুম অত্যাচার করা হলো, অথচ এই দায়িত্ব নেওয়ার মতো যোগ্যতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দিয়েছেন, ওই সময় যদি গোটা দুনিয়ার মধ্যে প্রধান বিচারক হওয়ার যোগ্যতা সম্পন্ন একজন ব্যক্তি থাকতো, তিনি হইতেন ইমাম আবু হানিফা। আপনি জুলুম সহ্য করলেন, তবুও কেন দায়িত্ব নিলেন না? ইমাম আবু হানিফা বললেন, শোনো, আমি যেই দায়িত্ব নেই নাই, কিয়ামতের দিন ওই দায়িত্বের ব্যাপারে আল্লাহ আমাকে জিজ্ঞাসা করবে না। কিন্তু আমি দায়িত্ব নেওয়ার পরে আমার যদি দায়িত্বে কোনো ত্রুটি বিচ্যুতি হতো, কিয়ামতের দিন আল্লাহ তাআলার সামনে আমাকে খেয়ানতের বোঝা নিয়ে দাঁড়াতে হতো। নবীজির হাদিস আবু দাউদের মধ্যে আসছে, নবীজি বলেন, আমাদের কাউকে যখন কোনো দায়িত্ব দেওয়া হয়, কেউ যদি ওই দায়িত্বের সুচ পরিমাণ খেয়ানত করে, সুচ পরিমাণ, নবীজি বলেন কিয়ামতের দিন ওই লোকটা খেয়ানতের বোঝা নিয়ে আল্লাহর সামনে উপস্থিত হবে। এজন্য আমরা প্রত্যেকেই কিন্তু দায়িত্বশীল, প্রত্যেকের অবস্থানে দায়িত্বশীল। পরিবারের অভিভাবক তার অধীনস্থদের ব্যাপারে দায়িত্বশীল, এলাকার মেম্বার তার ওয়ার্ডের লোকের ব্যাপারে দায়িত্বশীল। যে যেই জায়গায় আছে, যেখানে কর্মরত আছে, যেই দায়িত্বে আছে, প্রত্যেকটা মানুষের দায়িত্ব তার কাছে আমানত। সে যদি ওই দায়িত্ব যথাযথভাবে পালন না করে, কিয়ামতের দিন তাদেরকে খেয়ানতকারীদের কাতারে দাঁড়াতে হবে। আল্লাহ আমাদের পরিপূর্ণ দায়িত্ববান হওয়ার তৌফিক দান করুন। তাহলে দায়িত্ব আমানত, সময় আমানত, সময় আমানত। অনেকে কোথাও চাকরি করে, জিম্মাদারি আছে, অফিস, সকাল 8টা থেকে বিকাল 4টার মধ্যে 1 ঘন্টা লাঞ্চ, নামাজ খাওয়ার বিরতি, বাকি 7 ঘন্টা সময় তার কাছে আমানত। ওই সময়টা সে নিজের কাজে ব্যয় করতে পারবে না। এইরকম অনেক বুজুর্গ অতীতে আমাদের দুনিয়া ছেড়ে চলে গেছে। এমনও মানুষ যে আল্লাহর ওলি, মাদ্রাসায় পড়াইতেন, কিন্তু সময় হিসাব করে ওজিফা গ্রহণ করতেন, এমনও মানুষ হয়ে গেছে। সেই জন্য সময়টা আমানত, শরীয়তের বিধিবিধান আমানত। আল্লাহ তাআলা বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা وأشفقنا منها وحملها الإنسان। আল্লাহ তাআলা বলেন, আমি এই আমানত আসমানের কাছে, জমিনের কাছে, পর্বতমালার কাছে পেশ করলাম। তারা ভীত সন্ত্রস্ত হয়ে গেল, এই আমানত তারা বহন করলো না। ওয়াহামালাহাল ইনসান, মানুষ এই আমানত বহন করলো। মুফাসসিরিনে কেরাম বলেন, কি সেই আমানত? কেউ বলে সেই আমানত হলো কোরআন, কেউ বলে সেই আমানত হলো শরীয়তের বিধিবিধান। একই কথা। কোরআনুল কারীম তো হুদাল লিল মুত্তাকিন, ঠিক কিনা বলেন? এই কোরআনুল কারীম আমাদের কাছে আমানত। এখন কি করব? এই আমানতটাকে সুন্দর মতো দামি গিলাফে পেঁচাইয়া একেবারে তাকে রাইখা দিব। কেউ মরে টরে গেলে কিছু বাইর করে কোরআন খতম করব, এই জন্য নাকি? কোরআনের যত আইন কানুন, বিধিবিধান, শরীয়তের যত আদেশ নিষেধ আছে, সবগুলো আমাদের কাছে আমানত। যেটা করণীয় সেটা করতে হবে, যেটা বর্জনীয় সেটা বর্জন করতে হবে। যদি আমরা এগুলো না করি, তাহলে কিয়ামতের দিন আমাদেরকে আল্লাহর আদালতে খেয়ানতকারীর কাঠগড়ায় দাঁড়াতে হবে। সন্তান সন্ততি আমাদের কাছে আমানত, জানমাল আমাদের কাছে আমানত। আল্লাহ তাআলা তো জানমালের মালিক। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা বলেন, আমি মুমিনের জানমাল জান্নাতের বিনিময়ে খরিদ করে নিয়েছি, ক্রয় করে নিয়েছি। এই জন্য আমার আপনার শ্রম, আমার আপনার জান, আমার আপনার মাল যে কোনো জায়গায় ব্যবহার করার অনুমতি নেই। গুনার কাজে যদি কেউ কারো শক্তি ব্যয় করে, গুনার কাজে, অন্যায় কাজে কেউ যদি তার সম্পদ ব্যয় করে,
এক নাম্বার সে খেয়ানতকারী হয়, দুই নাম্বার যেই কাজে শ্রম অথবা অর্থ ব্যয় করবে ওই খারাপ কাজের গুনাহ তার আমলনামায় যোগ হয়ে যায়। সেজন্য আল্লাহর দেওয়া জানমাল আল্লাহ যেই জায়গায় ব্যয় করার অনুমতি দিয়েছেন এই সমস্ত জায়গা ছাড়া জানমাল ব্যয় করার কোনো সুযোগ নাই। আমাদের এই দেহের অঙ্গ প্রত্যঙ্গগুলো আমানত, অঙ্গ প্রত্যঙ্গের খেয়ানত হয় গুনার মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়ালামু খাইনাতাল আ'য়ুন ওয়া মা তুখফিস সুদূর। আল্লাহ তাআলা বলেন তিনি জানেন তোমরা চোখের কি খেয়ানত করো, অন্তরে কি লুকায় রাখো। তার মানে অন্তরের খেয়ানতের খবরও আল্লাহ জানেন, চোখের খেয়ানতের খবরও আমরা জানেন। আমরা যখন চোখ দিয়ে গুনাহ করি চোখের খেয়ানত হয়, জবান দিয়ে গুনাহ করি জবানের খেয়ানত হয়, কান দিয়ে গুনাহ করি কানের খেয়ানত হয়, পা দিয়ে গুনাহ করি পায়ের খেয়ানত হয়, অন্তর দিয়ে খারাপ জিনিসের চিন্তা করি কল্পনা করি অন্তরের খেয়ানত হয়। এই যে খেয়ানত গুলো হয় কিয়ামতের দিন কিন্তু আল্লাহর সামনে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়ানো লাগবে। আমানতদারিতার বিষয়ে আর কিছু বলার দরকার নাই। এতটুকু যদি আমরা আমল করতে পারি আমানতদার মুমিন হওয়া সম্ভব না অসম্ভব? বলেন তো সম্ভব, আমানতদার মুমিন হওয়া সম্ভব। তাহলে আল্লাহ তাআলার দুই আদেশের প্রথম আদেশ ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা, তোমরা আমানতদার হকদারের কাছে ফিরায় দাও, অর্থাৎ মুমিন তুমি আমানতদার মুমিন হও। দুই নাম্বার ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল, তুমি যখন মানুষের মধ্যে বিচার আচার করবা ন্যায় বিচার করবা। ন্যায় বিচার, এ দুনিয়ায় ন্যায় বিচার পাওয়াই তো কঠিন। আবার অনেকে আমরা মনে করি ন্যায় বিচার করা এটা মনে হয় শুধু জজ কোর্টের জজ, সুপ্রিম কোর্টে যিনি আছেন বিচারক ওনাদেরই কাজ, আমাদের আর ন্যায় বিচারের কি কাজ? প্রত্যেকের অবস্থান থেকে ন্যায় বিচার করে। অনেক সময় বাবা তার সন্তানদের সাথে অবিচার করে কি করে না? করে। এক সন্তানকে বেশি ভালোবাসে তার ব্যাপারে নজর একরকম, আরেক সন্তান তার ব্যাপারে নজর আরেক রকম। এজন্য বিচার আচারের ক্ষেত্রে হতে পারে দুইজন মুমিনের মধ্যে দ্বন্দ্ব লাগছে, আমাকে সমাধানকারী হিসাবে গ্রহণ করছে, আপনি আমাদের দুইজনের সমস্যাটা দূর করে দেন। আমাদের অভ্যাস হলো কি, আমি যাকে চিনি যার সাথে মহব্বত আমি যেমনে হোক চলে বলে কলে কৌশলে তার পক্ষ অবলম্বন করি। এই যে আমি অবিচারকের মতো কাজ করলাম। প্রত্যেকটা ক্ষেত্রে যখন কোন বিষয়ের ফয়সালাকারী আমাকে আপনাকে নির্ধারণ করা হবে, সেটা রাষ্ট্রীয়ভাবে হোক, সামাজিকভাবে হোক, পারিবারিকভাবে হোক, প্রত্যেকটা জায়গায় আমাকে ন্যায় বিচার করতে হবে। ঠিক কিনা বলেন? ন্যায় বিচারের উপমা সাহাবায়ে কেরাম রেখে গেছেন, আল্লাহ তাআলাও নির্দেশ দিয়েছেন তুমি যখন বিচারক, খবরদার কোন কওমের প্রতি বিদ্বেষ পোষণ করার কারণে বিদ্বেষবশত তুমি তাদের উপরেও অবিচার করবা না। তোমার শত্রুও যদি ন্যায় বিচারের আশায় তোমার কাছে আসে তুমি ন্যায় বিচার করবা, খবরদার পক্ষপাতিত্ব করবা না। ন্যায় বিচারের আরেক উসুল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোন বিচার প্রার্থী আসবে, বাদী বিবাদী দুইজন, বিচারকের দায়িত্ব হলো বাদীর কথা যেমন যথাযথ গুরুত্ব সহকারে শুনবে, বিবাদীর কথাটাও যথাযথ গুরুত্ব সহকারে শুনবে। আর আমাদের দেশে যদি বাদী পাওয়ারফুল হয় তাইলে বিবাদীর কথা বলারই সুযোগ নেই। আবার বাদী যদি দুর্বল হয় ওই বাদীর কথা শোনার টাইম নেই, বিবাদীর কথার উপরেই উনি আস্থা রাখে বেশি। বিচারকের নিয়ম হলো বাদী বিবাদী উভয়ের কথা যথাযথভাবে শুনবে, এরপরে ইনসাফের সাথে রায় প্রদান করবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু ই'দিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া। আল্লাহ নিষেধ করে দিয়েছে কোন কওমের প্রতি বিদ্বেষ পোষণ করার কারণে বিদ্বেষবশত তাদের উপরে অবিচার করবা না, ন্যায় বিচার করবে, ন্যায় বিচার করো, এটাই তাকওয়ার অধিক নিকটবর্তী। আমি ন্যায় বিচারের দুই একটা উপমা শোনায়া আপনাদের খেদমতে শোনায়া বিদায় নিব।
খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আরেকটা হলো ন্যায় বিচার করার যেমন ইচ্ছা থাকতে হবে, ন্যায় বিচার মেনে নেওয়ারও ইচ্ছা থাকতে হবে। অনেক সময় আমরা ন্যায় বিচার মেনে নেওয়ার জন্য প্রস্তুত থাকি না। এই খেয়াল আমাদের থাকতে হবে, বিচার হবে, রায় যদি আমার বিপক্ষেও যায় আমি ন্যায় বিচারটাকে মেনে নিব। কিন্তু আফসোস, আমাদের সমাজে যদি একটু প্রভাব প্রতিপত্তিওয়ালা লোক হয়, বিচার যদি, রায় যদি তার বিপক্ষে যায়, ওই সুষ্ঠু বিচারটাকেও সে মেনে নিতে চায় না। আমাদের অবস্থা, আমরা ন্যায় বিচার যেমন করি না, আবার ন্যায় বিচার বা ন্যায় ফয়সালাটাকেও আমরা মেনে নিতে চাই না। পাওয়ারফুল হইলে দূর মিয়া, রাখো বিচার আচার সব আমার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারে গেছে, এক অমুসলিম আহলে কিতাবের কাছ থেকে একটা ঘোড়া কিনছে। ঘোড়াটা কিনে যখন বাজারের বাইরে আসছে, ঘোড়ায় উঠবে, এখন দেখে ঘোড়ার পায়ের মধ্যে সমস্যা। ঘোড়াটাকে ফিরাইয়া নিয়ে আসছে। খলিফাতুল মুসলিমিন ঘোড়া কিনছে, ঘোড়ায় সমস্যা, ইহুদির কাছে ফিরাইয়া দেওয়ার জন্য নিয়ে আসছে। ইহুদি বলে, না, আমি তো আপনারে খারাপ ঘোড়া দেই নাই, ভালো ঘোড়া দিছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, না, তোমার ঘোড়া খারাপ, ফেরত নাও। দুইজনের মধ্যে কথা চলতেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার ওই ইহুদিকে বলে, শোনো, তোমার আর আমার মধ্যে এই সমস্যা সমাধানের জন্য একজনকে ফয়সালাকারী বানাও। ইহুদি নিজের ধর্মের কাউরে বানায় নাই। সে তাকায় দেখে পাশে আছে সুরাই, বলতেছে, খলিফাতুল মুসলিমিন, আমার আর আপনার মধ্যে সুরাই হবে ফয়সালাকারী। ঠিক আছে। এইবার সুরাই দুইজনের কথা সুন্দর মতো শুনলেন। দুইজনের কথা শুনে খলিফাতুল মুসলিমিনকে সুরাই বলতেছে, খলিফাতুল মুসলিমিন, আপনি কি চান? বলে, আমি চাই সে তার ঘোড়াটা ফেরত নিবে। সুরাই বলে, খলিফাতুল মুসলিমিন, সে ঘোড়া ফেরত নিতে বাধ্য, তবে আপনি যখন ঘোড়াটা নিয়েছেন, কিনছেন তার কাছ থেকে, ঘোড়ার অবস্থা কেমন ছিল? বলে, হ্যাঁ, তখন তো ভালোই ছিল। বলে, খলিফাতুল মুসলিমিন, ও ঘোড়া ফেরত নিতে বাধ্য, তবে আপনি যেমন ঘোড়া কিনছেন তেমনটাই ফেরত দিতে হবে। খলিফাতুল মুসলিমিন চুপ হয়ে গেছে। একটু পরেই বলতেছে, হ্যাঁ সুরাই, এটাই ন্যায় বিচার, এটাই ন্যায় বিচার। বলেন তো, রায় খলিফার পক্ষে গেছে নাকি বিপক্ষে গেছে? খলিফাতুল মুসলিমিন এই রায় মেনে নিয়েছে। আমাদের দেশে যদি কোনো বিচারক এমন রায় দেয় যেই রায়টা রাষ্ট্রপ্রধানের বিপক্ষে যাবে, এই ন্যায় বিচারের কারণে তাকে পুরস্কৃত করা হবে না, তিরস্কৃত করা হবে। প্রয়োজনে একেবারে চিরদিনের লেগে আমেরিকা পাঠিয়ে দেওয়া হবে। ঠিক না? খলিফাতুল মুসলিমিনের বিপক্ষে রায় গেছে। ন্যায় বিচারের পুরস্কার সুরাইকে তিনি দিয়েছেন। সাথে সাথে বলতেছে, ও সুরাই, তুমি চলে যাও, কুফার প্রধান বিচারকের আসন খালি, আমি তোমাকে এখনই নিয়োগ দিয়ে দিলাম। খলিফাতুল মুসলিমিন চিঠি লেখা দিলেন, শিলমোহর মেরে দিলেন যে আমি আজকে থেকে কুফার প্রধান বিচারকের দায়িত্ব সুরাইকে দিয়ে দিলাম। এই কাজী সুরাই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা, আলী, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়কাল, এরপরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়কাল পর্যন্ত কুফার প্রধান বিচারকের দায়িত্ব তিনি পালন করেছে। খলিফাতুল মুসলিমিন ন্যায় বিচার মেনে নেওয়ার ইচ্ছা ছিল, সাথে সাথে ন্যায় বিচার যখন হয়েছে, রায় বিপক্ষে গেছে ঠিক, কিন্তু ন্যায় বিচারের পুরস্কার তাকে দিয়েছে। ন্যায় বিচারের উত্তম দৃষ্টান্ত আমাদের জন্য রেখে গেছেন মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে গেছেন। নবীজির কাছে বিচার আসছে, একজন মহিলা চুরি করছে, চুরির অপরাধে তার হাত কেটে দেওয়া হবে। এই মহিলা হলো মাখজুম গোত্রের মহিলা। কুরাইশ বংশের তিনটা শাখা, একটা হলো হাশিম, আরেকটা হলো উমাইয়া, আরেকটা হলো মাখজুম। সিরাতে খাতামুল আম্বিয়ার মধ্যে আমরা পড়ছি
এখন যারা পড়ে তারাও করছে। জিবরাইল আলাইহিস সালাম বলেন আমি সারা দুনিয়া ঘুরছি, পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, দুনিয়ার কোথাও আমি কুরাইশ বংশের হাশেমি গোত্রের মতো সম্মানজনক গোত্র আর কোথাও পাইনি। সুবহানাল্লাহ। এই বংশের এই গোত্রে আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম নিয়েছেন। এই কুরাইশ বংশের একটা শাখা মাখজুম গোত্র। ওই মাখজুম গোত্রের মহিলা একজন চুরি করছে। আমাদের দেশের মানুষের অভ্যাস হলো এক বংশের একজন যদি অপরাধ করে সেই অপরাধের দায় তার, কিন্তু আমরা ওই এক ব্যক্তির অপরাধকে কেন্দ্র করে গোটা বংশ নিয়ে কথা বলি। ওরে বলি ওই তুই তো ওই চোরের বংশের লোক, চুরি করছে একজন, সবাই কি করছে? ইসলাম নাই, ইসলামী শাসন ব্যবস্থা নাই। যদি থাকতো তাহলে এটা অপবাদ হিসাবে সাব্যস্ত হতো, আর অপবাদকারীর সাইজ 80 বেত্রাঘাতের দ্বারা তাকে শাস্তি দেওয়া হতো। সেজন্য অপরাধ যে করছে এর জন্য সে দায়ী। গোটা বংশ ধরে অপবাদ দেওয়ার বা বলার কোন সুযোগ ইসলাম আমাদের দেয় না। অমুসলিমদের ওই অভ্যাস ছিল। সাহাবায়ে কেরাম চিন্তা করতেছে এই মাখজুম গোত্রের মহিলার যদি হাত কাটা যায় তাহলে অমুসলিমেরা বলবে দেখ কুরাইশ বংশের মহিলা চোর। নবীজির কাছে জানানোর দরকার যে এই মহিলা মাখজুম গোত্রের মহিলা, বলাবে কাকে দিয়ে? এখন ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে ছোট, কয়েকজন শিখায়া দিছে ওসামাকে যে ওসামা তুমি গিয়ে তোমার নানার কাছে বলো যে নানা যেই মহিলার হাত কাটা হবে বা যেই মহিলা চুরি করছে ওই মহিলা মাখজুম গোত্রের মহিলা। ছোট বাচ্চা যা শিখায়া দিছে গিয়া তাই বলছে। নবীজির তো বুঝতে বাকি নাই যে এই কথা ও নিজের থেকে বলে নাই, বরং তাকে কেউ শিখায়া দিছে। নবীজি ভেতর থেকে বাইরে আসলেন, হুজরা থেকে বের হয়ে আসলেন। নবীজি বলতেছেন তোমরা কি আমাকে এমন বিষয়ের জন্য সুপারিশ করতেছ যেই বিষয়ের শাস্তি কার্যকর করার নির্দেশ দিয়েছেন আল্লাহ? এরপরে নবীজি খুতবা দিলেন। নবীজি বললেন শোনো, তোমাদের পূর্বে আল্লাহ তাআলা অনেক সম্প্রদায়কে ধ্বংস করে দিয়েছেন এই কারণে যে তাদের মধ্যে যখন চুরির অপরাধে কোন শরীফ বংশীয় মানুষ আটক হইত, শরীফ বংশের কোন মানুষ, সম্ভ্রান্ত বংশের কোন মানুষ যখন চুরির অপরাধে আটক হইত, তার উপরে শাস্তি কার্যকর করা হতো না, তাকে ছেড়ে দেওয়া হতো। আবার যখন কোন দুর্বল একই অপরাধে আটক হইত, তার উপরে যথাযথভাবে শাস্তি কার্যকর করা হতো। এই জামানার অবস্থা এরকম, হাজার হাজার কোটি টাকা মেরে নিয়ে পাচার করে বিদেশে সম্পদের পাহাড় গড়ছে, আবার এই চোরগুলার এই এমপি মন্ত্রী বানানো হইতেছে। ঠিক কিনা বলেন? কোনো বিচার নাই, সব শেষ। আবার দেখেন জেলখানার মধ্যে 7 খুন করে 7 মার্ডারের আসামি সুতি পাঞ্জাবি আয়রন করা, ভাঁজ করা জামাই বাবুর মতো ঘুরে বেড়ায়। আর নীরব উলামায়ে কেরাম ইসলামের কথা বলার কারণে, ইসলামের পক্ষে বলার কারণে, দেশের পক্ষে বলার কারণে শত শত মামলার ঘানি নিয়ে জেলখানায় কষ্ট করতে হয়। যেই জাতির বিচার ব্যবস্থা এরকম, আল্লাহ না করুন এই জাতির পরিণতিও এরকম হইতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে বললেন ওই আল্লাহর শপথ যার হাতে আমার প্রাণ, এই মহিলার জায়গায় যদি মুহাম্মাদের কন্যা ফাতেমাও হইতো আমি অবশ্যই তার হাতটাকে কেটে দিতাম। একটু চিন্তা করেন নবীজি ন্যায় বিচারের ক্ষেত্রে কতটা কঠোর ছিলেন। এর চাইতে উত্তম দৃষ্টান্ত আর কোনটাই হতে পারে না। আফসোস আমরা কপাল পোড়া জাতি, আমাদের বড় ভাগ্য খারাপ যে আমাদের এই জাতির মধ্যে না আছে আমানতদারিতা, না আছে ন্যায় বিচার। এই দুই বিষয়ের আদেশ করার পরে আল্লাহ তাআলা নিজের ওয়াজকে নিজেই সুন্দর বলতেছেন, ইন্নাল্লাহা নি'ম্মা ইয়াইদুকুম বিহ। আল্লাহ তাআলা তোমাদের কতই না সুন্দর ওয়াজ করলেন। এরপরে কেমন যেন আল্লাহ তাআলা বলেন, বান্দা এত সুন্দর ওয়াজ আমি আল্লাহ করলাম, এই ওয়াজ শ্রবণ করবার পর তোমরা কি এই ওয়াজের উপরে আমল করো কি করো না, অথবা এই কথা নিয়ে কি আলোচনা সমালোচনা করো? আমি আল্লাহ দেখি এবং শুনি, আমল করলেও দেখি, আবার কিছু বলা বলি করলেও আমি আল্লাহ কিন্তু শুনি। এই জন্য এর পরপরই আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা,
নিশ্চয়ই আল্লাহ তাআলা হলেন সর্বশ্রোতা সর্বদ্রষ্টা। সেজন্য যেই দুইটা বিষয়কে স্বয়ং আল্লাহ তাআলা সুন্দর বলছে, এই দুইটা গুণ আমরা অর্জন করব তো ইনশাআল্লাহ।